আল্লাহ আপনাদের সময়গুলোকে কল্যাণ ও ভালোবাসায় ভরিয়ে দিন। আমাদের আজকের গল্পের নাম ছুতোর ও রহস্যময় বাক্স। এটি একটি অত্যন্ত আকর্ষণীয় গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। হেডফোন লাগিয়ে নিন, চোখ বন্ধ করুন এবং শুনুন। একদা এক সময়ে অতি প্রাচীনকালে রহমান আল্লাহ নাম স্মরণ ছাড়া কথা সুন্দর হয় না এবং আমাদের নেতা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। একদিন সকালে মদিনাতুস সালাম বা শান্তির শহরের বাজারের এক প্রান্তে এক ঘটনা ঘটল। সেখানে বাস করত তাম্মাম নামের এক ছুঁতোর কাঠমিস্ত্রি। 2 বছর আগে মায়ের মৃত্যুর পর সে সেই বাড়িতে একাই থাকত। প্রতিদিনের মতো সে ভোরে ঘুম থেকে উঠল এবং নতুন দিনের কাজের প্রস্তুতি নিতে শুরু করল। সেদিন সে কাঠ ও লাকড়ি সংগ্রহের জন্য সময় নির্ধারণ করেছিল। তাম্মাম তার কাঁধে কুড়াল এবং বাহুতে দড়ি জড়িয়ে বাড়ি থেকে বের হল। সে উপত্যকার দিকে রওনা হল, যেখানে ওক গাছ জন্মে। সেই শুকনো কাঠগুলো তার কাজের জন্য উপযোগী ছিল। সে তার ছোট গাড়ি এবং গাধাটিকে প্রস্তুত করল, কুড়াল নিল এবং শহরের বাইরে উপত্যকার দিকে যাত্রা করল। বাতাস ছিল হালকা এবং আকাশ ছিল নীলাভ, যা একটি উষ্ণ ও মনোরম দিনের ইঙ্গিত দিচ্ছিল। মাত্র 1 ঘণ্টার মধ্যেই সে উপত্যকায় পৌঁছে গেল এবং কঠোর পরিশ্রম ও সংকল্প নিয়ে কাজ শুরু করল। সে ছুতোর কাজের জন্য উপযুক্ত গাছের ডালগুলো পরীক্ষা করত এবং উদ্যমের সাথে কাঠ কাটত। যখনই গাড়িতে পর্যাপ্ত কাঠ জমা হয়ে যেত, সে অন্য জায়গায় চলে যেত। এভাবেই সময় কাটছিল, যতক্ষণ না সে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল, অস্পষ্ট চিৎকার এবং ধাতব কোনো বস্তুর আঘাতের শব্দ। তাম্মাম তার ধারালো কুড়াল হাতে নিয়ে শব্দের উৎসের দিকে এগিয়ে গেল। সে সেই উপত্যকায় এমন এক অদ্ভুত দৃশ্য দেখল, যা সে আগে কখনো দেখেনি বা কল্পনাও করেনি। সেখানে 3 জন মুখোশধারী ঘোড়সওয়ার এক অদ্ভুত পোশাক পরিহিত ব্যক্তিকে ঘিরে ধরেছিল। চাকা ভেঙে যাওয়া একটি গাড়ির পাশে লোকটি টলমল করে দাঁড়িয়েছিল। একজন মুখোশধারী তার পোশাক ধরে টেনে ধরেছিল, দ্বিতীয়জন ছুরি উঁচিয়ে ভয় দেখাচ্ছিল, আর তৃতীয়জন গাড়িটিতে তল্লাশি চালাচ্ছিল। এটা স্পষ্ট ছিল যে তারা ডাকাত এবং দস্যু। তারা লোকটিকে ঘিরে ফেলেছিল, তবে লোকটি দুর্বল ছিল না। সে সম্ভাব্য সব উপায়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করছিল। কিন্তু তার এক পাশ দিয়ে রক্ত ঝরছিল এবং সে ক্রমেই ভেঙে পড়ছিল। তাম্মাম নিজেকে ধরে রাখতে পারল না। সে তার কুড়াল তুলে চিৎকার করে বলল, আল্লাহকে ভয় করো এবং লোকটিকে হত্যা করো না। একজন মুখোশধারী হেসে উঠল এবং তাম্মামের দিকে তলোয়ার তুলল। তাম্মাম তাদের দিকে ধেয়ে গেল। এর মধ্যেই দ্বিতীয় মুখোশধারী আহত লোকটিকে আঘাত করে মাটিতে ফেলে দিল। তারপর সে তাম্মামের মোকাবিলা করতে ঘুরে দাঁড়াল। এদিকে তৃতীয়জন গাড়িতে যা করছিল তা করতে করতে বলল, আমি গাড়ির সব জায়গায় খুঁজেছি, সেখানে কিছুই নেই। তাম্মাম কোনো বুদ্ধিহীন বা আবেগপ্রবণ মানুষ ছিল না। সে প্রতিদ্বন্দ্বীদের শক্তি মেপে নিয়ে তার আক্রমণের পরিকল্পনা করল। সে অত্যন্ত ক্ষিপ্রতা ও দ্রুততার সাথে নড়াচড়া করছিল। সে প্রথম জনের পাশ কাটিয়ে দ্বিতীয়জনকে কুড়াল দিয়ে আঘাত করল, যা তাকে যন্ত্রণায় চিৎকার করতে বাধ্য করল। দ্বিতীয় আঘাতেই সে প্রথম জনকে ঘায়েল করল, যে তলোয়ার ব্যবহারের চেষ্টা করছিল। কিন্তু তাম্মামকে সেই জায়গায় খুঁজে পাচ্ছিল না যেখানে সে আঘাত হেনেছিল। এভাবে সে 2 মুখোশধারীকে মাটিতে ফেলে দিতে সক্ষম হল। ঠিক সেই মুহূর্তে তৃতীয়জন গাড়ির উপর থেকে তার বন্ধুদের বাঁচাতে লাফিয়ে নামল এবং চিৎকার করে তাম্মামকে বলল, তুমি কে হে লোক? আমরা যা করছি তাতে তোমার কি কাজ? তাম্মাম তৃতীয়জনের মোকাবিলায় ঘুরে দাঁড়িয়ে বলল, আমি একজন ছুতোর, যে অন্যায় মেনে নেয় না এবং কোনো মন্দ কাজের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে না। তৃতীয় মুখোশধারী তার বন্ধুদের দিকে তাকিয়ে রুক্ষ স্বরে বলল, এই অনাহুত লোকটিকে আমার জন্যে ছেড়ে দাও, আমি তাকে সামলাচ্ছি। জলদি করো, আমরা গাড়িটি নিয়ে যাব। তারা তাই করল। বাকি 2 জন উঠে দাঁড়িয়ে তাম্মামের সামনে থেকে পালিয়ে গাড়ির দিকে গেল। তাম্মাম তৃতীয় ডাকাতের সাথে লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ল। সে ছিল তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, দ্রুত এবং বলবান। দস্যু ও তাম্মামের মধ্যে লড়াই 1 মিনিট ধরে চলল। এই সময়ের মধ্যে ডাকাতরা রক্তে ভেজা মাটিতে পড়ে থাকা লোকটির গাড়িটি চুরি করতে সক্ষম হল। শেষ পর্যন্ত তৃতীয় মুখোশধারী চিৎকার করে উঠল এবং তাম্মামের ওপর সজোরে তলোয়ার দিয়ে একের পর এক আঘাত করতে লাগল, যতক্ষণ না তাম্মাম মাটিতে পড়ে গেল। এরপর সেই মুখোশধারী তার বন্ধুদের কাছে ছুটে গেল এবং গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে গেল। তাম্মাম উঠে দাঁড়াল এবং রক্তক্ষরণ হতে থাকা লোকটির কাছে গেল। তাকে একটি পাথরের সাথে হেলান দিয়ে বসিয়ে উদ্বেগের সাথে বলল, একটু ধৈর্য ধরুন হে ব্যক্তি, আমার কাছে ছোট একটি গাড়ি আছে, আমি সেটি নিয়ে আসছি এবং আপনাকে শহরে নিয়ে যাব। লোকটি ম্লান হেসে মাথা নাড়ল এবং বলল,
আমার ক্ষত অনেক গভীর, সময় নেই। শোনো হে যুবক, ভাগ্য তোমাকে আমার পথে এনেছে। আমি যা শুরু করেছিলাম তা তোমাকে শেষ করতে হবে। আমার পকেটে একটি চিঠি পাবে, সেটি খুলবে এবং আমার মৃতদেহ দাফন করার পর সেখানে যা লেখা আছে তা অনুসরণ করবে। তাম্মাম বলল, আমাকে সাহায্য করতে দিন। লোকটি বলল, এর জন্য আর সময় নেই। তোমাকে চিঠিটি খুলতে হবে মাদিনাতুল গালার, দুর্মূল্যের শহরের সেই প্রাচীন আপেল গাছের নিচে আমার দেহ দাফন করার পর। সেই গাছটি বিশেষ, তুমি অনায়াসেই তা চিনতে পারবে, কারণ নদীর খুব কাছে হওয়া সত্ত্বেও সেটিই একমাত্র গাছ যাতে ফল ধরে না। আর আমার কবর নিজের হাতে খনন করার আগে চিঠিটি খুলবে না। তাম্মাম জিজ্ঞেস করল, শুধু আপনার নাম বলুন এবং আপনার পরিবার কারা তা জানান, আমি তাদের কাছে আপনার ওসিয়ত পৌঁছে দেব। লোকটি মুচকি হেসে তার শেষ কথাটি বলল, তুমিও এই পথ পূর্ণ করবে, পরে সব কিছু বুঝতে পারবে। লোকটি আকাশের দিকে তাকাল, তারপর অস্পষ্ট কিছু শব্দ বিড়বিড় করল। হঠাৎ তার হাত স্থির হয়ে গেল এবং মাথাটি তাম্মামের বুকের ওপর হেলে পড়ল। এক ভারী নীরবতা নেমে এলো, যা কেবল বাতাসের শব্দ ছাড়া আর কিছুই ভাঙতে পারছিল না। তাম্মাম কিছু সময় সেখানে বসে রইল, যেন সময় সেই শেষ নিঃশ্বাসের কাছে থমকে গেছে। এরপর সে নিজের হাতে লোকটির চোখ বন্ধ করে দিল এবং তার ওসিয়তের কথা মনে করল। সে লোকটির ভেতরের পকেটগুলো খুঁজতে শুরু করল এবং চিঠিটি পেয়ে গেল। সে চারপাশে তাকিয়ে দেখল উপত্যকাটি সম্পূর্ণ জনশূন্য এবং ডাকাতরা লোকটির গাড়ি নিয়ে পালিয়ে গেছে। এখন সে কি করবে? সে এক মুহূর্ত ভাবল যে লোকটিকে সেখানেই দাফন করে নিজের কাজ, কারখানা ও বাড়িতে ফিরে যাবে এবং যা ঘটেছে তা ভুলে যাবে। কিন্তু তার মন একজন মৃত ব্যক্তির ওসিয়ত অমান্য করতে সায় দিল না। কৌতূহল তাকে প্রায় মেরে ফেলছিল যে চিঠিটি খুলে দেখবে এই লোকটি কে এবং তার কাহিনী কি। সে কয়েক মিনিট চিন্তা করল, তারপর সিদ্ধান্ত নিল সে তার ছোট গাড়ির কাছে ফিরে গেল এবং লোকটির দেহ তুলে নিয়ে তার কাটা কাঠের নিচে লুকিয়ে ফেলল। অন্য দিনের তুলনায় সে খুব ভোরে বাড়ি ফিরল। কয়েক মিনিটের মধ্যেই সে তার কারখানায় ঢুকল এবং সেই অজ্ঞাত লোকটির জন্য একটি উপযুক্ত কাঠের কফিন তৈরি করতে শুরু করল। সে স্থির করল যে সে তার ওসিয়াত পালন করবে এবং তাকে মাদিনাতুল গালা শহরে দাফন করতে যাবে। সে তার কারখানায় সময় কাটিয়ে কাঠের বাক্সটি তৈরি করল এবং তার ভেতরে দেহটি রাখল। গোধূলি লগ্নে তাম্মাম তার ঘরে ফিরে ভ্রমণের প্রস্তুতি নিতে শুরু করল। সে তার জমানো সব অর্থ ও সম্পদ সংগ্রহ করল এবং গাড়ির কাছে গেল। সে বাক্সটি রাখল এবং তার আসবাবপত্রগুলো তুলল। গাধাটিকে প্রস্তুত করে সে কারো দিকে না তাকিয়ে শহর থেকে বেরিয়ে গেল। সে জানত যে মদিনাতুল গালা পৌঁছতে পুরো এক দিন সময় লাগবে, তাই সে পথে দেরি না করে দ্রুত চলার চেষ্টা করল, যাতে দ্রুত পৌঁছে ওসিয়ত পূরণ করে ফিরে আসতে পারে। প্রকৃতপক্ষে সে ভোরের আগেই শহরে প্রবেশ করতে সক্ষম হল। সে শহরের একমাত্র নদীর দিকে গেল এবং নদীর তীর ধরে গাড়ি নিয়ে চলতে থাকল, আর গাছপালা ও ফসলের ক্ষেতগুলো লক্ষ্য করতে থাকল। অবশেষে সে সেই প্রাচীন গাছটি খুঁজে পেল, যা জলের কাছে থাকা সত্ত্বেও ফল দেয় না। সেটি একটি উঁচু টিলার উপর ছিল, যার কাণ্ড ছিল অনেক চওড়া এবং ডালপালায় বছরের পর বছর টিকে থাকার ছাপ ছিল। সে গাড়ি থেকে নেমে কুড়াল নিয়ে গাছের দিকে গেল। সে খুব দ্রুত এবং উদ্যহের সাথে মাটি খুঁড়তে শুরু করল। তার ভয় ছিল কেউ যেন তাকে দেখে না ফেলে এবং তাকে খুনের দায়ে অভিযুক্ত না করে। সে জানত সে যা করছে তা একটি বড় ঝুঁটি, কিন্তু মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ করা তার কর্তব্য ছিল। সে খনন কাজ চালিয়ে গেল যতক্ষণ না তার কুড়াল কোনো ধাতব বস্তুর সাথে ধাক্কা খেল। সে ধীরে ধীরে মাটি সরিয়ে দেখল গাছের নিচে একটি বড় ধাতব বাক্স পোতা আছে। সে এক মুহূর্ত শ্বাস নেওয়ার জন্য থামল এবং দৃশ্যটি বোঝার চেষ্টা করল। সে বুঝতে পারল যে এই বাক্সটিই হয়তো সেই কারণ যা প্রাচীন গাছটিকে ফল দিতে বাধা দিচ্ছে। নিশ্চয়ই যে এই বাক্সটি এখানে পুঁতেছে সে গাছের শিকড় কেটে দিয়েছে, আর মৃত লোকটি তাকে এখানেই দাফন করতে বলেছিল। এর মানে কি লোকটি জানত এখানে এই বাক্সটি আছে? সে সেই ভারী ধাতব বাক্সটি সেখান থেকে বের করল এবং সেটির বদলে কাঠের কফিনটি গর্তে রাখল। দাফন শেষ করে সে সেই জায়গা থেকে যতটা সম্ভব দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিল। ততক্ষণে সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং মানুষ তাদের কাজে বের হতে শুরু করেছে। সে প্রাচীন গাছের জায়গা থেকে গাড়ি নিয়ে আড়ালে চলে গেল। সে একটি পার্শ্ব রাস্তা ধরল, যা ছোট বাগান এবং মাটির ঘরগুলোর পাশ দিয়ে গিয়েছিল।
অবশেষে সে শহরের এক প্রান্তে একটি পরিত্যক্ত জায়গা খুঁজে পেল, যেখানে সকালের এই সময় কেউ যাতায়াত করে না। সে তার গাঁথাটিকে থামালো এবং ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল, কিন্তু তার মন ছিল সজাগ এবং হাজারো প্রশ্নে ভরপুর। অবশেষে সে সেই চিঠির দিকে হাত বাড়াল, যার জন্য সে লোকটির মৃত্যুর পর থেকে অপেক্ষা করছিল। সে আঙুলের ফাঁকে কাগজটি নাড়াচাড়া করল, তারপর দীর্ঘশ্বাস ফেলে সেটি খুলল এবং পড়তে শুরু করল। আমার প্রিয় বোন নুরুল হুদা, আমি জাদুকর বারহুতের চিঠি পেয়েছি এবং জানতে পেরেছি যে তুমি তার কাছে বন্দী আছো। তোমাকে মুক্তি দেওয়ার জন্য সে আমার কাছে কি চায় তা তুমি নিশ্চয়ই জানো। সে আরেফিনদের ধনভাণ্ডার, ট্রেজার অব দ্য নোজ চায়। আমি আমাদের মৃত বাবার কাছে অঙ্গীকার করেছিলাম যে আমি এটি রক্ষা করব এবং কোনো হাতেই এটি পড়তে দেব না। চাই তা কোনো শয়তানের হাত হোক যা ধ্বংস চায়, কিংবা কোনো ভালো মানুষের হাত যে এই সম্পদের মোহে পথভ্রষ্ট হতে পারে। কিন্তু এখন আমি উভয় সংকটে পড়েছি। তোমাকে ওই পাপিষ্ঠ জানোয়ারের কাছে বন্দী রাখতে পারি না। তাই আমি বাবার কাছে করা আমার অঙ্গীকার ভঙ্গ করে সম্পদগুলো সংগ্রহ করতে বেরিয়েছি। এটি রাজার মনে সন্দেহের সৃষ্টি করেছে, তাই তিনি আমার পেছনে লোক পাঠিয়েছেন আমাকে চিঠিপত্র সংগ্রহ করতে বাধা দিতে। কিন্তু আমি রাজার লোকজনের কাছ থেকে পালিয়ে এসেছি। রাজার সৈন্যরা নিশ্চয়ই আমাকে তাড়া করবে। তাদের হাত থেকে বেঁচে থাকো এবং তোমার নিরাপত্তা নিশ্চিত করতে আমি সম্পদগুলো সংগ্রহ করব। তাম্মাম শ্বাস নিতে থামল। সে কাহিনীর সূত্রগুলো মেলাতে শুরু করল। তার মানে একজন দুষ্টু জাদুকর মহান ধনভাণ্ডার পেতে চায়, এবং এজন্য সে লোকটির বোনকে অপহরণ করেছে। আর ওই লোকটিই একমাত্র ব্যক্তি যে ধনভাণ্ডারীর অবস্থান জানত। রাজার আদেশ অমান্য করে সে সম্পদ সংগ্রহ করছিল বলে রাজা তার পেছনে লোক পাঠিয়েছিলেন। তার মানে উপত্যকায় লোকটিকে যারা আক্রমণ করেছিল তারা আসলে রাজারই লোক ছিল। তাম্মাম এখানে কথার গুরুত্ব অনুভব করল, বিশেষ করে যখন তার মনে পড়ল মৃত লোকটির সেই শেষ কথা। সে তাকে পথ পূর্ণ করতে বলেছিল। এর মানে কি এখন তাকেই ওই সম্পদ সংগ্রহ করতে হবে এবং নুরুল হুদা নামের তোই মেয়েটিকে উদ্ধার করতে হবে? তাম্মাম চিঠির বাকি অংশটুকু পড়ল এবং জানতে পারল যে মৃত লোকটি, যাকে সে একটু আগে দাফন করেছে, 3টি অংশ নিয়ে গঠিত একটি ধনভাণ্ডার সংগ্রহ করার চেষ্টা করছিল। প্রথমটি হল জাদুকরী সরঞ্জামের বাক্স, দ্বিতীয়টি হল সেই সরঞ্জাম ব্যবহারের নিয়মাবলী সম্বলিত বই, এবং তৃতীয়টি হল একটি লাঠি যা সরঞ্জামগুলো সচল করার চাবিকাঠি হিসেবে কাজ করে। শেষে তাম্মাম কাগজটি মুচড়ে ধরল এবং মাথা তুলল। সে তো কেবল এক সাধারণ ছুতোর। জাদুকর, জাদু আর এইসব অদ্ভুত সরঞ্জামের জগতে তার কি সম্পর্ক? সে যা জানে এবং যে কাজে সে দক্ষ, এটি তো সেই জগৎ নয়। চিঠি পড়া শেষ করে সে অনেকক্ষণ চুপ করে রইল এবং দিগন্তের দিকে তাকাল। সূর্য উপরে উঠছিল, যা একটি নতুন দিন, এবং তার মাথায় এক ভারী বোঝার কথা বলছিল। সে চিঠিটি ভাঁজ করে পকেটে রাখল, তারপর উঠে দাঁড়িয়ে সেই ভারী ধাতব বাক্সের কাছে গেল। বাক্সটি তার কল্পনার চেয়েও বড় ছিল এবং এটি খুলতে তাকে অনেক পরিশ্রম করতে হল। অবশেষে কিছুটা ইতস্তত করার পর সে ঢাকনাটি ধীরে ধীরে খুলল। বহু বছর এটি খোলা হয়নি বলে একটি গভীর ঘর্ষণের শব্দ হল। ঢাকনা খোলার পর সে এমন সব জিনিস দেখল যা সে আগে কখনো দেখেনি। সেখানে অদ্ভুত ধাতু দিয়ে তৈরি কিছু ভারী সরঞ্জাম ছিল। কিছু সরঞ্জাম গাঢ় উজ্জ্বল ছিল, আবার কিছু এমন ছিল যা আলো শুষে নিচ্ছিল এবং কেবল তাকালেই মনে ভয় জাগাত। সেখানে একটি বিশাল হাতুড়ি ছিল, যাতে সূক্ষ্ম খোদাই করা নকশা ছিল, যা তার চেনা কোনো লিপির মতো নয়। আরও ছিল অদ্ভুত আকৃতির লম্বা দাঁতাল সরঞ্জাম, অনেক কালো দড়ি, কিছু কাগজ এবং রেদা ও চওড়া বাঁটালের মতো অনেক সরঞ্জাম। তাম্মাম তার হাত বাগিয়ে হাতুড়িটি স্পর্শ করতেই তার বাহুর ভেতর দিয়ে এক মৃদু শিহরণ বয়ে গেল। সে দ্রুত হাত সরিয়ে নিল। হঠাৎ সে সরঞ্জামগুলোর মাঝখানে কিছু একটা লক্ষ্য করল। সেটি ছিল চামড়ায় বাঁধানো একটি মোটা বই, যার রং ছিল কালচে এবং এর প্রচ্ছদ একটি মজবুত সুতো দিয়ে বাঁধা ছিল। সে সাবধানে সেটি বের করল। এটি দেখতে যতটা তার চেয়ে বেশি ভারী ছিল। সেটি খুলল এবং দেখল পাতাগুলো হলদেটে হয়ে গেছে, কিন্তু প্রাচীন হাতের লেখাগুলো বেশ স্পষ্ট। সে প্রথম পৃষ্ঠায় একটি সতর্কবাণী পড়ল। এই বাক্স এবং এর ভেতরে যা কিছু আছে সব অভিশপ্ত। উদ্দেশ্য যতই ভালো হোক না কেন, এটি পৃথিবীতে ধ্বংস ও বিপর্যয় ছাড়া কিছুই আনবে না। আমার উদ্দেশ্য সৎ ছিল, কিন্তু আমি প্রলোভনে পড়েছিলাম এবং আমার হৃদয়ে লোভ বাসা বেঁধেছিল। আমি ব্যক্তিগত স্বার্থে মহাজাগতিক জাদুর সরঞ্জামগুলো ব্যবহার করেছিলাম। আমার স্ত্রী ও সন্তানদের জন্য আমি রক্ষা পেয়েছি।
আমি এটি ধ্বংস করার চেষ্টা করেছিলাম, কিন্তু তা অসম্ভব। তাই আমি একে 3 ভাগে বিভক্ত করেছি। তোমার হাতে থাকা এই বাক্সটি সেই 3 ভাগের একটি। যদি কোনোভাবে তুমি এটি খুঁজে পাও, তবে প্রজ্ঞার আংটি পরিধান করার আগে এটি ব্যবহার করবে না। তাম্মামের বুক ধক করে উঠল এবং সে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবতে লাগল। সে কি তার পুরনো জীবনে ফিরে যাবে এবং যা ঘটেছে সব ভুলে যাবে, নাকি এই অভিযানের শেষ পর্যন্ত যাবে? সে হঠাৎ বইটি বন্ধ করে দিল এবং তার মনে হল নিচের মাটি আর স্থির নেই। গত দিন এবং রাত জুড়ে সে নিজেকে অনেক পরিশ্রান্ত করেছিল, তাই সে সরঞ্জামগুলো আবার বাক্সে ফিরিয়ে রাখার সিদ্ধান্ত নিল এবং তার উপরে বইটি রেখে বাক্সটি শক্ত করে আটকে দিল। সে গাড়ির ছায়ায় ঠেস দিয়ে মাটিতে বসে পড়ল এবং লোকটির চিঠিটি আবার বের করে পড়ল। তারপর তার চোখ ভারী হয়ে এলো এবং সে সেখানেই ঘুমিয়ে পড়ল। তাম্মাম কতক্ষণ ঘুমিয়েছিল বা কখন তার চোখে ঘুম নেমেছিল সে জানত না। সে কেবল অনুভব করল তার চারপাশের অন্ধকার বদলে গেছে। এটি আর ভোরের অন্ধকার বা গাছের ছায়া নয়, এটি আরও ভারী ও গভীর, যেন এক তলহীন কুয়োর গভীরতা। সে নড়াচড়া করার চেষ্টা করল, কিন্তু পারল না। চোখ খুলে দেখল সে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যা তার ঘুমানোর জায়গা থেকে সম্পূর্ণ আলাদা। সে সেই উপত্যকায় দাঁড়িয়ে আছে যেখানে সেদিন সব শুরু হয়েছিল। সে একা দাঁড়িয়েছিল, আশেপাশে কিছুই ছিল না। হঠাৎ সে পেছন থেকে কারো ধীর পদধ্বনি শুনতে পেল। যখন সে ঘুরে তাকাল, দেখল সেই মৃত লোকটি তার সামনে দাঁড়িয়ে আছে, ঠিক যেমন সে তাকে প্রথমবার উপত্যকায় দেখেছিল। তবে এখন তার পোশাক পরিষ্কার এবং তার ফ্যাকাশে মুখ থেকে একটি মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছে। তার চোখ দুটি ছিল স্থির এবং তাতে একটি আকুল মিনতি ছিল। তাম্মাম কাঁপা গলায় বলল, আপনি কি জীবিত নাকি আমি মৃত? লোকটি বিষণ্ণ হাসল এবং বলল, তাম্মাম, আমরা স্বপ্নের জগতে আছি, এমন এক জায়গায় যেখানে জীবনও নেই, মৃত্যুও নেই। আমি তোমাকে আমার নাম বলতে এবং আমার কাহিনী শোনাতে এসেছি। লোকটি এক ধাপ এগিয়ে এসে বলল, আমার নাম শাফে। আমার একটি বোন আছে, নুরুল হুদা। বাবা মারা যাওয়ার পর থেকে আমিই ছিলাম তার ঢাল ও তলোয়ার। আমি আমার বাবার কাছ থেকে জ্ঞান, প্রজ্ঞা ও শক্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম এবং রাজার উপদেষ্টা ছিলাম, কিন্তু সাথে সাথে বাবার শত্রু ও মিত্রদেরও পেয়েছিলাম। আমার অসতর্কতার সুযোগে জাদুকর বারহুত আমার বোনকে অপহরণ করেছে। সে জানে আমার কাছে তার গুরুত্ব কত। এখন তুমি ছাড়া তার আর কেউ নেই। তাম্মামের হৃদয় কেঁপে উঠল এবং সে বিচলিত হয়ে বলল, আমি তো কেবল একজন ছুঁতর। আমি জাদু জানি না, প্রাসাদ চিনি না, সুলতানদের চিনি না। আপনি আমার কাছে ঠিক কি চান? লোকটি হাসল এবং বলল, তুমি কিছুই চাও না, আর সেই কারণেই তুমি এই সম্পদগুলো সংগ্রহ করে জাদুকর বারহুতকে থামানো এবং আমার বোনকে উদ্ধারের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। তুমি দয়ালু হৃদয়ের অধিকারী, কারণ তুমি আমাকে না চিনেও সাহায্য করতে এগিয়ে এসেছ। তাম্মাম তার মাথা তুলে বলল, আপনি কি চান আমি ওই সম্পদ সংগ্রহ করি এবং এই অভিশপ্ত আমানত বহন করি? লোকটি তাকে বলল, যদি তুমি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নাও তবে তোমার কোনো দোষ নেই, কিন্তু আমার একমাত্র বোনের ভাগ্য তোমার হাতে। প্রজ্ঞার আংটিটি পরিধান করো এবং তোমার হৃদয়ের কথা শোনো। তাম্মাম কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু লোকটি ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল এবং অদৃশ্য হয়ে গেল। তাম্মাম আতঙ্কে জেগে উঠল, তার কপালে ঘাম জমেছে। সে হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়াল এবং চারপাশে তাকিয়ে দেখল সে শহরের সেই প্রান্তেই আছে, পেছনে তার গাড়ি আর সামনে সেই বাক্স। আকাশে সূর্য তখন ঠিক দুপুরে। সে 1 ঘণ্টা বা তার কম সময় ঘুমিয়েছিল। সে নিজের মনেই বলল, এটি কেবল একটি স্বপ্ন, সত্য নয়। কিন্তু লোকটির অবরব, তার নাম শাফে, তার বোনের নাম নুরুল হুদা এবং বাক্সের ওই সরঞ্জামগুলো সবই তাকে বলছিল যে সব কিছু সত্য। সে ধীরে ধীরে উঠে বাক্সের দিকে এগিয়ে গেল এবং এবার বিনা দ্বিধায় সেটি খুলল। সে এক এক করে সরঞ্জামগুলো সরাতে লাগল, যতক্ষণ না তার চোখে একটি ছোট আংটি পড়ল। আংটিটি দেখতে খুব সাধারণ, কোনো খোদাই করা নকশা নেই এবং এটি কোন ধাতু দিয়ে তৈরি তা বোঝা যাচ্ছিল না। সে আংটিটি হাতে নিল এবং অনুভব করল এটিই সেই আংটি। যাই হোক, বাক্সে এটিই একমাত্র আংটি ছিল। তার মনে পড়ল স্বপ্নে লোকটির বলা কথা এবং বইতে পড়া সেই বাক্য, যদি কোনোভাবে তুমি এটি খুঁজে পাও তবে প্রজ্ঞার আংটি পরিধান করার আগে এটি ব্যবহার করবে না। সে তার থুতু গিলে বলল, যদি আমি এই পথে পা দিয়ে থাকি তবে মাঝপথে থামব না। সে আংটিটি তার আঙুলে পড়ল,
আংটিটি জায়গায় বসার সাথে সাথেই সেখান থেকে এক তীব্র আলো বেরিয়ে এলো, যা পুরো জায়গাটিকে আলোকিত করে দিল। তাম্মান পেছনে পড়ে গেল এবং চোখ বাঁচানোর জন্য হাত তুলল। আলোটি যন্ত্রণাদায়ক ছিল না, বরং উষ্ণ ছিল। এটি যেন কিছু প্রকাশ করছিল, পোড়াচ্ছিল না। তার চোখের সামনে বাতাস থেকে আলোর রেখা তৈরি হতে লাগল এবং সেগুলো জমাট বেঁধে একটি বিশাল আকৃতির রূপ নিল, যেন একটি অসীম বইয়ের তাক। হাজার হাজার বই সেখানে সাজানো ছিল। কোনোটি জ্বলজ্বল করছিল, কোনোটি অন্ধকার, আবার কোনোটি শিকল দিয়ে বাঁধা। এক কোণে সেই কাঙ্ক্ষিত বইটি ছিল, সেই বই যা বাক্সের সরঞ্জামগুলো ব্যবহারের নির্দেশিকা। বইটি ছিল রাজকীয় ও বিশাল, তার প্রচ্ছদ ছিল সাদা এবং তার উপর একটি জ্বলন্ত মোমবাতির প্রতীক ছিল। তাম্মাম আংটি পরা হাতটি যেদিকে নাড়াচ্ছিল, তার সামনের আলোকোজ্জ্বল ছবিটিও সেদিকে নড়ছিল। সে সেই জায়গায় তাকিয়ে দেখতে পেল একটি বিশাল হলঘরের ছবি। মার্বেল পাথরের স্তম্ভ, উঁচু জানালা এবং দেয়ালে বিশাল বইয়ের তাক। সেখানে একজন হাস্যোজ্জ্বল রাজার মূর্তি ছিল। তাম্মাম বুঝতে পারল প্রজ্ঞার আংটি তাকে বইটির সন্ধান দিচ্ছে। বইটি রয়েছে মদিনাতুল ফাজল বা পুণ্যের শহর এর সুলতান ফাজলের প্রাসাদের গ্রন্থাগারে। সেই শহরটি তার উঁচু মিনার, বিশাল ভবন এবং বড় মানমন্দিরের জন্য বিখ্যাত ছিল। তাম্মামের মাথায় এই ধারণাটি পরিষ্কার হতেই সেই আলোকচিত্র এবং আলো অদৃশ্য হয়ে গেল। তাম্মাম হাঁপাতে হাঁপাতে আংটির দিকে তাকিয়ে নিজের মনেই বলল, ভাবো তাম্মাম, এই পথ থেকে ফেরার আর কোনো উপায় নেই। অবশেষে সে উঠে দাঁড়াল এবং সিদ্ধান্ত নিল। সে সরঞ্জাম ও বইটি বাক্সে রেখে শক্ত করে আটকে দিল। বাক্সটি গাড়িতে বেঁধে সে দূর শহরের দিকে তাকাল, তারপর পূর্ব দিকের রাস্তার দিকে। সে তার গাধাকে বলল, চলো বন্ধু, কিছু খেয়ে নি এবং যা প্রয়োজন গুছিয়ে নি। আমাদের গন্তব্য এখন মদিনাতুল ফাজল। মনে হচ্ছে আমাদের ভাগ্য এখন সম্পূর্ণ অনিশ্চিত। ভোরবেলা গাড়িটি ধীর গতিতে চলতে শুরু করল এবং তাম্মাম মদিনাতুল গালা ত্যাগ করল। সে জানত না সুলতানের প্রাসাদে তার জন্য কি অপেক্ষা করছে, কিংবা সে কিভাবে প্রাসাদের গ্রন্থাগারে ঢুকবে বা বের হবে। কিন্তু সে নিশ্চিতভাবে জানত যে তার জীবন সম্পূর্ণ বদলে গেছে। সে তখন জানত না যে 6টি চোখ তাকে পর্যবেক্ষণ করছে এবং তার পিছু নিয়েছে। সেই মুহূর্ত থেকে, যখন সে তার শহর থেকে বেরিয়েছিল, এমনকি তার ঘর থেকে বের হওয়ার সময় থেকেই। সেই চোখগুলো ছিল রাজার সেই সৈন্যদের যারা সেই লোকটিকে হত্যার কারণ ছিল। সে মদিনাতুল ফাজালের দিকে যাত্রা অব্যাহত রাখল। পথে 3 দিন সময় লাগল। এই দীর্ঘ পথ মানুষের মনের অবস্থার মতো বারবার রূপ বদলাচ্ছিল। বিশাল সমভূমি, পাথুরে পাহাড়, তারপর মোড়ে মোড়ে জনাকীর্ণ ছোট গ্রাম। অবশেষে শহরের মিনারগুলো দূর থেকে দেখা যেতে লাগল, যা আকাশের দিকে নির্দেশ করছিল। মদিনাতুল ফাজাল অন্য শহরগুলোর চেয়ে আলাদা এবং সমৃদ্ধ বাণিজ্যের জন্য সবার কাছে পরিচিত ছিল। তাম্মাম জানত এই শহরের প্রাচীরগুলো অনেক উঁচু ও মজবুত। এর বিশাল দরজাগুলো তামা দিয়ে মোড়ানো কাঠ দিয়ে তৈরি এবং মানমন্দিরের বিশাল গম্বুজটি সূর্যের নিচে জ্বলজ্বল করে। সে সাধারণ মানুষের সাথে শহরে প্রবেশ করল। তার সাধারণ পোশাক এবং ছোট গাড়ি, যার নিচে আরেফিনদের ধনভাণ্ডার লুকানো ছিল, তা কারো দৃষ্টি আকর্ষণ করার মতো ছিল না। কিন্তু সে সেই গোপন চোখগুলোর উপস্থিতি টের পায়নি, যা তাকে অনুসরণ করছিল। বাজারগুলো ছিল জনাকীর্ণ এবং লোকে লোকারণ্য। কঠোর চেহারার সৈন্যরা তলোয়ার হাতে সর্বত্র টহল দিচ্ছিল। শহরে প্রবেশ করা কঠিন ছিল না, কিন্তু কারো নজরে না পড়ে সেখানে অবস্থান করা ছিল কঠিন। সে বাজারের কাছে একটি সরাইখানায় তার গাড়িটি রাখল, গাধাটিকে খাবার দিল এবং লোকজনের ভিড়ে হাঁটতে বেরোল। সে কথা বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করত। সে নিজেকে একজন ছুতোর পরিচয় দিত যে কাজ খুঁজছে। সে লোকজনের সাথে কাঠ ও শহরের অবস্থা নিয়ে কথা বলত। অবশেষে সে যখন রাজা ও প্রাসাদ নিয়ে প্রশ্ন করল এবং সেই চমৎকার স্থাপত্যের প্রাসাদটি দেখার ইচ্ছা প্রকাশ করল, তখন সে লোকজনের কাছে সুলতান ফাজেল সম্পর্কে অনেক কিছু শুনল। সুলতান ছিলেন ন্যায়পরায়ণ ও জ্ঞানী, কিন্তু রাগের মাথায় ছিলেন অত্যন্ত কঠোর। তিনি জ্ঞান ও গুণী ব্যক্তিদের অনেক পছন্দ করত। কথার মাঝখানে সে একটি বিশেষ কথা শুনল, যা সব হিসাব বদলে দিল। সে জানতে পারল যে সুলতান কখনো কোনো উপহার প্রত্যাখ্যান করেন না। যদি উপহারটি তার পছন্দ হয়, তবে তিনি উপহারদাতাকে তার মনের ইচ্ছা পূরণ করে দেন, আর যদি উপহারটি নিম্নমানের হয়, তবে তিনি উপহারদাতাকে 3 দিনের কারাদণ্ড দেন। তাম্মাম এই কথাটি শুনে থমকে গেল এবং মনে মনে বারবার আওড়াতে লাগল, উপহার, হ্যাঁ, এটি একটি পথ। কিন্তু পরক্ষণেই তার কপালে ভাঁজ পড়ল।
এক সাধারণ ছুতোর এই বিশাল শহরের সুলতানকে দেওয়ার মতো কী বা উপহার তৈরি করতে পারে? গোধূলি লগ্নে সে সরাইখানায় ফিরে এলো এবং ছোট ঘরে একা বসে তার কাছে যা আছে তা দেখতে লাগল। তার গাড়িতে তার নিত্যসঙ্গী সরঞ্জামগুলো এবং কিছু কাঠ ছিল যা সে বাক্স লুকোনোর জন্য সাথে এনেছিল। অবশেষে একটি বুদ্ধি তার মাথায় খেলে গেল। সে সাথে সাথেই কাজ শুরু করল। সে ক্লান্তি ও ঘুম উপেক্ষা করে সারা রাত কাজ করে চলল এবং তার কাজ শেষ করল। সে কাঠ কাটল, তা মসৃণ করল এবং সেটিকে একটি বিশেষ রূপ দিল। তিনি একটি অসাধারণ বইয়ের প্রচ্ছদ তৈরি করলেন, যা মানুষের চেনা সাধারণ কিছুর মতো ছিল না। তিনি এটিকে মোটা, মজবুত এবং ধারালো কিনারাযুক্ত করলেন। তারপর নিজের হাতে অত্যন্ত যত্ন সহকারে তাতে কিছু শব্দ খোদাই করতে শুরু করলেন। তাতে কোনো অতিরঞ্জন বা চাটুকারিতা ছিল না, বরং একজন জ্ঞানী সুলতানের যোগ্য প্রশংসা ছিল। মহামান্য সুলতান, জ্ঞানের রক্ষক, ন্যায়ের স্তম্ভ, জনগণের আশ্রয়দাতা। তিনি প্রচ্ছদের চারপাশ শহরের স্থাপত্য থেকে অনুপ্রাণিত সাধারণ নকশা দিয়ে সাজালেন। কাজটিতে তিনি এতটাই নিখুঁত ছিলেন যে দেখে মনে হচ্ছিল এটি কোনো সরাইখানায় নয়, বরং রাজপ্রাসাদে তৈরি করা হয়েছে। সূর্য যখন উদিত হল তখন তার কাজ শেষ হল। তিনি নিজের সৃষ্টির দিকে তাকিয়ে কয়েকদিনের মধ্যে এই প্রথম কিছুটা তৃপ্তি অনুভব করলেন। তিনি অল্প সময় ঘুমিয়ে বিশ্রামের সিদ্ধান্ত নিলেন। দুপুরের পর তিনি অত্যন্ত যত্ন সহকারে সে প্রচ্ছদটি নিল এবং সুলতানের প্রাসাদের দিকে রওনা হলেন। প্রাসাদটি ছিল বিশাল, যার চারপাশে বড় বড় বাগান ছিল এবং প্রবেশপথে সশস্ত্র সৈন্যরা পাহারা দিচ্ছিল। তাম্মাম সামনে এগিয়ে গেল। যখন রক্ষীরা তাকে থামিয়ে আসার কারণ জানতে চাইল, সে শান্তভাবে বলল, আমার কাছে এমন একটি উপহার আছে যা কেবল সুলতানেরই যোগ্য। রক্ষীরা একে অপরের দিকে অবাক হয়ে তাকাল। তাদের মধ্যে একজন হালকা বিদ্রুপের সুরে বলল, সবাই তো এটাই বলে, মহান রাজা কোনো উপহার বা উপহারদাতাকে ফিরিয়ে দেন না ঠিকই, কিন্তু তোমার উপহার যদি অযোগ্য হয় তবে তোমাকে কারাবরণ করতে হবে। তাম্মাম মুচকি হাসল এবং শর্তটি মেনে নিল। কয়েক মিনিটের মধ্যেই তাকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হলো। সে দীর্ঘ পথ অতিক্রম করল, যা মশাল ও ভারী পর্দা দিয়ে সাজানো ছিল, যতক্ষণ না সে দরবার কক্ষে পৌঁছাল। সেখানে সুলতান ফাজেল তার পারিষদদের মাঝে হাসি মুখে বসেছিলেন। তার দৃষ্টি ছিল প্রখর, কিন্তু তাতে বুদ্ধিমত্তা ও শান্ত ভাব ছিল। তাম্মান যখন রাজার সামনে দাঁড়াল, সে তার উপহারটি অনাবৃত করল। উপহারটি খোলার পর তার সূক্ষ্ম খোদাই ও কারুকার্য ফুটে উঠল। সে উপহারটি পেশ করে সুলতানের দিকে তাকাল। সুলতান প্রচ্ছদটি হাতে নিয়ে উল্টেপাল্টে দেখলেন এবং মৃদু হেসে জিজ্ঞেস করলেন, এটি কি? তাম্মাম হেসে বলল, এটি একটি বিশেষ বইয়ের খাপ বা কাভার, যা কেবল আপনার জন্যই তৈরি করা হয়েছে জাহাপনা। আমি চেয়েছি এটি যেন আপনার জ্ঞানগর্ভ বাণী এবং আপনার দিনলিপি, বিচার ও ভ্রমণের কাহিনী লিখে রাখার একটি আধার হয়, যাতে আপনার পরবর্তী উত্তরাধিকারীরা এটি পড়ে জানতে পারে কিভাবে ন্যায় বিচার করা হতো। সুলতান এক মুহূর্ত চুপ থেকে ছোট করে হাসলেন এবং বললেন, এমন চিন্তা তো আমার আগে আসেনি, যেন এটি সুলতানের একটি ব্যক্তিগত ডায়েরি। তাম্মাম মাথা নেড়ে বলল, আপনি ছাড়া কেউ এটিতে লিখবে না এবং এটি কেবল আপনার জন্যই উৎসর্গ করা হয়েছে। সুলতান তার পারিষদদের দিকে ইশারা করে বললেন, এই লোকটি চিন্তা করতে জানে। তোমার নাম কি হে ছুতোর? তাম্মাম নিজের নাম বলল। অবশেষে সুলতান বললেন, তোমার উপহার গ্রহণ করা হলো। এই উপহারের বিনিময়ে তুমি কি চাও? তাম্মাম গভীর শ্বাস নিল, কারণ সেই মুহূর্তটি এসে গেছে। সে বলল, যেহেতু আমি আপনাকে একটি বইয়ের প্রচ্ছদ দিয়েছি, তাই আমি আপনার গ্রন্থাগার থেকে কেবল একটি বই চাই, যা আমি নিজেই বেছে নেব। দরবারে গুঞ্জন শুরু হল, কিন্তু সুলতান হাত তুলে সবাইকে থামিয়ে দিলেন এবং তাম্মামের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, ঠিক আছে, তাই হবে, একে গ্রন্থাগারে নিয়ে যাও। তাম্মাম দুজন রক্ষীর সাথে রওনা হল। ঘরের দরজায় পৌঁছানোর আগে সুলতান তাদের থামার আদেশ দিলেন এবং বললেন, আমার কৌতূহল হচ্ছে এই লোকটি কোন বইটি বেছে নেয় তা দেখার জন্য। সুলতান তার দলবল ও রক্ষী নিয়ে ভেতরের পথ দিয়ে গ্রন্থাগারে পৌঁছালেন। তাম্মাম সেখানে ঢোকামাত্রই বুঝতে পারল এটি সেই গ্রন্থাগার যা সে আংটির মাধ্যমে দেখেছিল। খিলান, তাক এবং উঁচু জানালা দিয়ে আসা আলো দেখে তার বুক ধরফড় করতে লাগল। তার পা যেন আগে থেকেই পথ চিনত। সে অনেকগুলো তাক পেরিয়ে একটি দূরবর্তী কোণে পৌঁছাল। সেখানে অবহেলিত ও ধুলোমাখা বইগুলোর মাঝে সেই সাদা প্রচ্ছদের বইটি ছিল, যাতে জ্বলন্ত মোমবাতির চিহ্ন ছিল। সে এক মুহূর্ত ভাবল, যদি সরাসরি বইটি নিয়ে নেয় তবে সুলতান বুঝে যাবেন যে সে আগে থেকেই জায়গাটি এবং এই বিশেষ বইটি সম্পর্কে জানে। তাই সে অন্য বইগুলো উল্টে পাল্টে দেখতে লাগল আর নজর রাখল সেই সাদা বইটির ওপর। কয়েক মিনিট পর সে সেই কাঙ্ক্ষিত বইটি বেছে নিল।
সে হাত বাড়িয়ে সেটি ধরল এবং এক মৃদু শিহরণ অনুভব করল। তবে এবার তা ভয় নয়, বরং আত্মবিশ্বাস ছিল। সে বলল, এটিই সেই বই। সুলতান অবাক হয়ে বইটির দিকে তাকিয়ে বললেন, এটি একটি পুরনো বই, যার কোনো শিরোনাম বা লেখক নেই। তুমি এই বইটি কেন বেছে নিলে? তাম্মাম কিছুটা ইতস্তত করে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সুলতান বইটি খুলে দেখলেন সেটি সম্পূর্ণ সাদা, কোনো লেখা বা ছবি নেই। তিনি বইটি তাম্মামকে দিয়ে বললেন, মনে হচ্ছে তুমি একটি খালি বই বেছে নিয়েছ, এটি নিয়ে যাও, আমার এতে কোনো প্রয়োজন নেই। তাম্মাম মাথা নত করে কৃতজ্ঞতা জানাল। সে বইটি হাতে নিয়ে বুঝতে পারল যে সুলতান ফাজেল তার সমস্ত জ্ঞান ও প্রজ্ঞা থাকা সত্ত্বেও এই বই, এর শক্তি বা এটি কেন তার প্রাসাদে আছে সে সম্পর্কে কিছুই জানেন না। সে তার সফলতার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করল। কয়েক মিনিটের মধ্যেই সে বগলের নিচে বইটি নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। সূর্য ডোবার সময় সে সরাইখানায় ফিরল। তার শান্ত পদক্ষেপে বুকের ভেতরের বিশাল অস্থিরতা ঢাকা ছিল। সে বইটি বহন করছিল ঠিকই, কিন্তু তার মনের ওপর এর ভার ছিল অসহ্য। সে নিজের ঘরে ঢুকে দরজা ভালো করে বন্ধ করল এবং তেলের প্রদীপ জ্বালাল। সে যখন দেয়ালে ঠেস দিয়ে মাটিতে বসল, তখন একটি অদ্ভুত জিনিস খেয়াল করল। সে ঘরটি যেভাবে রেখে গিয়েছিল এখন আর সে অবস্থায় নেই। তেলের প্রদীপটি তার জায়গায় ছিল না। সে বুঝতে পারল কেউ তার ঘর তল্লাশি করেছে এবং কিছু খুঁজছিল। তার বুক কেঁপে উঠল। সে ঘরের কোণে গিয়ে ধাতব বাক্সটি খুলল এবং খবরটি নিশ্চিত হল, বাক্সটি খালি। সে শান্তভাবে হাসল এবং নিজের ওপর তার শ্রদ্ধা বেড়ে গেল, কারণ আগের রাতেই সে সিদ্ধান্ত নিয়েছিল যে জাদুকরি সরঞ্জামগুলো বাক্স থেকে বের করে একটি নিরাপদ জায়গায় লুকিয়ে রাখবে এবং বাক্সে কিছু মূল্যহীন জিনিস রেখে দেবে। সে এটি করেছিল কারণ তার ভয় ছিল সুলতানের ওখানে কোনো সমস্যা হতে পারে এবং তার কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে। সে এখন বুঝতে পারল কেউ তাকে নজরে রাখছে, কিন্তু সরঞ্জামগুলো তার লুকোনো জায়গায় নিরাপদে আছে। সে বইটি পাশে রাখল এবং দীর্ঘক্ষণ সেটির দিকে তাকিয়ে এর রহস্য বোঝার চেষ্টা করল। কিন্তু বইটির শিরোনাম নেই এবং মোমবাতির ছবি ছাড়া প্রচ্ছদে কিছু নেই। সে হাত বাড়িয়ে বইটির সাদা পাতাগুলো উল্টাতে লাগল। প্রথমে সে সুলতানের মতোই সাদা পাতা ছাড়া কিছু দেখে না, কিন্তু যখনই সে তার আংটিটি বইটির সামনে ধরল, চারপাশের বাতাস যেন কেঁপে উঠল এবং প্রদীপের আলো মৃদু হয়ে গেল। তারপর প্রথম পাতাটি বদলাতে শুরু করল। ম্লান কিছু রেখা ফুটে উঠল এবং ধীরে ধীরে অক্ষরগুলো তৈরি হতে লাগল, যেন কোনো অদৃশ্য কলম দিয়ে তার চোখের সামনে লেখা হচ্ছে। তাম্মাম অবাক হয়ে সোজা হয়ে বসল। শব্দগুলো স্পষ্ট ও স্থির হয়ে ফুটে উঠল। এটি আরেফিনদের বই। এটি কেবল তাদের জন্যই খুলবে যারা সরঞ্জামগুলো সংগ্রহ করেছে এবং প্রজ্ঞার আংটি ধারণ করেছে। তার নিঃশ্বাসের গতি বেড়ে গেল এবং সে পাতা উল্টাতে লাগল। প্রতিটি পাতা উল্টানোর সাথে সাথে শব্দগুলো ফুটে উঠছিল এবং সে অদ্ভুত সরঞ্জামগুলোর বর্ণনা পড়তে লাগল। সেগুলো কোনো রূপকথা বা উপকথা নয়, বরং নির্দিষ্ট কাজের জন্য তৈরি সরঞ্জাম। সে সেই হাতুড়ির কথা পড়ল যা পাহাড়কেও চূর্ণ করতে পারে, সেই বাটালের কথা পড়ল যা বাতাসকে দ্বিখণ্ডিত করে বিশ্বের যে কোনো প্রান্তে যাবার পথ খুলে দিতে পারে, সেই সাধারণ আলখেল্লা এবং কালো দড়িগুলোর কথা পড়ল যা সাপে পরিণত হয়ে মালিকের আদেশ পালন করে। তারপর সে এমন এক অধ্যায়ে পৌঁছাল যা তার হাত কাঁপিয়ে দিল। শেষ লাঠি। সেখানে সে পড়া থামাল এবং পরে আবার শুরু করল। সে জানল যে শেষ লাঠিটিই হল মূল চাবিকাঠি। এটি ছাড়া সরঞ্জামগুলো অসম্পূর্ণ এবং এদের কোনো প্রকৃত মূল্য নেই। যার কাছে লাঠি থাকবে সেই সব সরঞ্জাম সচল করার শক্তি পাবে। সে পাতা উল্টে দেখল লাঠিটির একটি স্পষ্ট ছবি, কালো কাঠের তৈরি, লম্বা ও সাধারণ আকৃতির। সে নিজের মনেই বলল, এই লাঠি আমি কোথায় পাব? বই যেন তাকে উত্তর দিল। শব্দগুলো ফুটে উঠল যে লাঠিটি সংরক্ষিত আছে এবং এটি এমন এক জায়গায় রাখা হয়েছে যেখানে কোনো লোভী ব্যক্তি সহজে পৌঁছাতে পারবে না। সেটি রাজার গোপন কক্ষ বা সারদাবে, আন্ডারগ্রাউন্ড ভল্টে রাখা হয়েছে। তাম্মাম পিছিয়ে গেল। রাজার নামটি তার বুকে আঘাতের মতো লাগল। সে স্বপ্নের সেই লোকটির কাছে রাজার নাম শুনেছিল, যার অধীনে সাফে কাজ করত এবং যিনি এই ধনভাণ্ডার সম্পর্কে জানতেন। তিনিই সাফের পিছনে লোক পাঠিয়েছিলেন। কিন্তু তিনিই কি তাকে এখন নজরে রাখছেন? তার উদ্দেশ্য ঠিক কি? তিনি কি সম্পদগুলো নষ্ট করতে চান নাকি নিজের জন্য পেতে চান?
এই চিন্তাগুলো তার মাথায় ঘুরপাক খেতে লাগল। কিন্তু সে নিজেকে এক ভিন্ন প্রশ্ন করল। রাজা কি জানেন যে লাঠিটি তার গোপন কক্ষে আছে? নাকি সুলতান ফাজেলের মতো তিনিও এর অস্তিত্ব সম্পর্কে কিছুই জানেন না? সে বইটি বন্ধ করে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবতে লাগল। এই অদ্ভুত সরঞ্জামগুলোর ক্ষমতার কথা যা সে বইতে পড়েছে তা একটি সত্যিকারের প্রলোভন। যদি এই সরঞ্জামগুলো জাদুকর বারহুতের হাতে পড়ে তবে ধ্বংস অনিবার্য, আর যদি কোনো রাজা বা সুলতানের হাতে পড়ে তবে তা নিশ্চয়ই তাদের পথভ্রষ্ট করবে। এমনকি সে নিজেও সত্যের পথে থাকার দৃঢ়তা সত্ত্বেও এই প্রলোভন থেকে নিরাপদ বোধ করছিল না। সরঞ্জামগুলো হাতে পেলে তার অবস্থা কেমন হবে? তাম্মাম সে রাতে ঘুমাতে পারল না। সে ভাবতে লাগল কিভাবে রাজার কাছ থেকে লাঠিটি উদ্ধার করা যায়। রাজা হয়তো এর মূল্য জানেন এবং সহজে এটি দেবেন না, তাই সে একজন ছুতরের মতো চিন্তা করল। অবশেষে সে উঠে দাঁড়াল এবং বইতে দেখা লাঠিটির মতো একটি হুবহু লাঠি তৈরি করার সিদ্ধান্ত নিল। সেই দ্রুত সরঞ্জাম আনল, বইটি খুলল এবং ছবির মতো হুবহু একটি লাঠি তৈরি করল। সে নকল লাঠিটি বাক্সে রাখল। অবশেষে সে ঘুমে তলিয়ে গেল। যখন সে জাগল তখন সকাল। সে উঠে স্নান করল এবং সেই রাজার রাজ্যের দিকে যাত্রার প্রস্তুতি নিল যার কাছে লাঠিটি আছে। সে তার আসবাবপত্র গুছিয়ে নিল, গাধা ও গাড়ি বের করল এবং দ্রুত সেই সরঞ্জামগুলো নিয়ে আসলো যা সে সরাইখানার ছোট ছোট বাক্সে আমানত হিসেবে লুকিয়ে রেখেছিল। সে মদিনাতুল ফাজল ত্যাগ করল, এই সিদ্ধান্ত নিয়ে যে সে পুরো ধনভাণ্ডার সংগ্রহ করবে এবং নুরুল হুদা নামের মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করবে। শহর থেকে রাস্তায় বের হওয়ার পরপরই সে নিশ্চিত হল যে সে একা নয়, কেউ তাকে অনুসরণ করছে। কয়েক ঘন্টা চলার পর একটি খোলা সমতল জায়গায় তাম্মাম হাসল এবং গাধাকে বলল, মনে হচ্ছে সময় হয়ে গেছে। সে মূল রাস্তা ছেড়ে একটি সরু পথে ঢুকে পড়ল যা উঁচু পাথরের মাঝ দিয়ে গিয়েছিল। যে তাকে নজরে রাখছে তার মোকাবিলা করার জন্য এটিই আদর্শ জায়গা ছিল। সে তার গাড়ি থামাল এবং কুড়াল হাতে নিচে নামল। সে দেখল সেই তিনজন মুখোশধারী ঘোড়সওয়ার তার সামনে দাঁড়িয়ে আছে এবং নিঃশব্দে তাকে ঘিরে ফেলেছে। তাদের মধ্যে একজন বলল, আমরা তোমাকে তাড়া করতে করতে ক্লান্ত হয়ে গেছি হে লোক, যা আছে তা দিয়ে দাও এবং যেখানে ছিলে সেখানে ফিরে যাও। তাম্মাম তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা রাজার সৈন্য তাই না? কেন তোমরা সাফেকে হত্যা করলে এবং তোমাদের উদ্দেশ্য কি? আমাকে সত্য বলো, নয়তো আমি তোমাদের বলতে বাধ্য করব। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসল এবং তলোয়ার বের করল। সেই মুহূর্তে তাম্মাম কুড়ালে তার মুষ্টি শক্ত করল। সে বুঝতে পারল যে লড়াই থেকে সে এতদিন পালাচ্ছিল তা এখন শুরু হয়েছে এবং সাফের রক্তই এই পথের শেষ রক্ত হবে না। তিনজন সৈন্য একসাথে আক্রমণ করল। তাদের তলোয়ার সূর্যের আলোয় জ্বলজ্বল করছিল। তারা দক্ষ যোদ্ধার মতো পা ফেলছিল। অদ্ভুতভাবে তাম্মাম পিছিয়ে গেল না, বরং মাটিতে পা শক্ত করে দাঁড়াল। সে তার কুড়াল চেপে ধরল এবং সেই মুহূর্তেই সে অনুভব করল তার আঙুলের আংটিটি গরম হয়ে উঠছে। তবে তা যন্ত্রণাদায়ক নয়, বরং একটি শক্তিশালী উষ্ণতা। মনে হল কোনো এক অদৃশ্য হাত তার কবজি ধরে আছে। ডান দিক থেকে প্রথম সৈন্যটি তলোয়ার তুলে আক্রমণ করল, কিন্তু তাম্মাম এমন এক দ্রুততায় নড়াচড়া করল যা সে আগে নিজের মধ্যে কখনো দেখেনি। সে নিচু হল এবং কুড়ালটি তার হাতে দেহের একটি অংশের মতো ঘুরে গেল। কুড়ালটি সৈন্যের পায়ে আঘাত করল এবং সে চিৎকার করে মাটিতে পড়ে গেল। তাম্মাম কাউকে কিছু বোঝার সময় না দিয়ে দ্বিতীয় জনের দিকে ঘুরল, যে খঞ্জর দিয়ে আঘাত করার চেষ্টা করছিল। কিন্তু তাম্মাম কুড়ালের বাঁট দিয়ে তার বুকে আঘাত করল। লোকটি কয়েক পা পিছিয়ে গিয়ে মাটিতে পড়ে হাঁপাতে লাগল। তৃতীয়জন ছিল সবচেয়ে বুদ্ধিমান। সে অবাক হয়ে এক পা পিছিয়ে গেল। তাম্মাম তার কুড়ালের অগ্রভাগ লোকটির গলায় চেপে ধরল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিল। তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল যে সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, দ্রুত ও সাহসী। তার ভেতরের কোনো এক শক্তি তাকে মানুষের অতীত গতি ও ক্ষমতা দিচ্ছিল। সে তাদের সামনে দাঁড়িয়ে শান্ত নিঃশ্বাস নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, এবার বলো, রাজা কেন তোমাদের পাঠিয়েছেন? সৈন্যরা একে অপরের দিকে তাকাল। প্রথমজন তার পা চেপে ধরে বলল, আমাদের মেরে ফেললে তুমি কিছুই পাবে না। তাম্মাম বিদ্রুপ করে হাসল এবং বলল, যাই হোক, তোমরাই তো হারাবে। কিছুক্ষণ নীরব থেকে দ্বিতীয়জন বলল, রাজা বহু বছর আগে থেকেই এই ধনভাণ্ডার সম্পর্কে জানতেন,
তার বাবা তাকে এটি সম্পর্কে বলেছিলেন এবং ঘটনাক্রমে তিনি একটি অদ্ভুত লাঠি খুঁজে পেয়েছিলেন। তখনই তিনি পুরো ধনভাণ্ডার নেওয়ার সিদ্ধান্ত নেন এবং এই সব করেন। তাম্মামের মুখে বিস্ময় ফুটে উঠল। সে বলল, তাহলে রাজাই নুরুল হুদাকে অপহরণ করেছেন, জাদুকর বারহুত নয়, যেমনটি সাফে ভেবেছিল। তিনজনই চুপ করে রইল। তাম্মাম বুঝতে পারল সে সত্যপি জেনে গেছে। সে জিজ্ঞেস করল, তোমরা সাফেকে কেন মারলে? তৃতীয় সৈন্যটি রাগত স্বরে বলল, সাফে আমাদের ঠকিয়েছিল। সে কোনোভাবে টের পেয়েছিল যে তাকে নজরে রাখা হচ্ছে, তাই সে নাটক করেছিল যে সে বাক্স ও বই পেয়েছে এবং গাড়ি নিয়ে উপত্যকায় গিয়েছিল। যখন আমরা তাকে আক্রমণ করলাম তখন তুমি হাজির হলে, কিন্তু আমরা অনেক পরে বুঝতে পেরেছি যে সে আমাদের বোকা বানিয়েছে। তাম্মাম বলল, এজন্যই তোমরা আমাকে নজরে রাখছিলে, কারণ তোমরা বুঝতে পেরেছিলে সাফে তার রহস্য আমার কাছে রেখে গেছে। দ্বিতীয় সৈন্যটি বলল, হ্যাঁ, তুমি হঠাৎ হাজির হয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলে এবং তার গাড়িতে আমরা কিছুই পাইনি। আমরা জানতাম শেষ সূত্রটি তোমার কাছেই আছে, তাই রাজা আমাদের আদেশ দিয়েছেন তোমাকে অনুসরণ করতে এবং যখনই তুমি সরঞ্জামগুলো পাবে সব ছিনিয়ে নিতে। যখন আমরা তোমার ঘরে ঢুকেছিলাম তখন কেবল কিছু মূল্যহীন জিনিস পেয়েছিলাম, তাই আমরা তোমাকে তাড়া করছি সেই সরঞ্জামগুলো নেওয়ার জন্য, যা রাজা আমাদের কাছ থেকে চেয়েছেন। তাম্মাম মনে মনে হাসল এবং আংটির দিকে ইশারা করে ভাবল, মনে হচ্ছে এই আংটির কাজ ভিন্ন, এটিই তাকে এদের মোকাবিলা করার শক্তি দিয়েছে। আর মনে হয় রাজা সরঞ্জামগুলোর সব রহস্য জানেন না, কারণ তার কাছে বইটি নেই। সে উঁচু গলায় জিজ্ঞেস করল, এখন বলো, শেষ লাঠিটি কোথায়? তারা একে অপরের দিকে তাকিয়ে প্রথমজন বলল, শেষ লাঠিটি রাজার কাছে আছে, তিনি ওটি সব সময় নিজের হাতে রাখেন, কখনো ছাড়েন না। একটি দীর্ঘ নীরবতা নেমে এলো। তাম্মাম শান্তভাবে হেসে বলল, আমি তোমাদের মারব না, তবে তোমরা আমাকে তার কাছে নিয়ে যাবে। একজন বিদ্রুপ করে বলল, তোমাকে তো মেরে ফেলা হবে। তাম্মাম বলল, মৃত্যুর সময় নির্দিষ্ট, কিন্তু রাজা এই সরঞ্জামগুলোর রহস্য জানেন না, কেবল আমিই জানি। আমার এই জ্ঞানই হবে মেয়েটিকে মুক্ত করার বিনিময় মূল্য। প্রকৃতপক্ষে চারজন একসাথে রওনা হল, তাম্মাম গাড়িতে এবং বাকি তিনজন সামনে। দুদিন পর তারা সেই রাজ্যে পৌঁছল। শহরটি মদিনাতুল ফজলের মতো ততটা সুন্দর না হলেও অনেক বেশি সুরক্ষিত ছিল এবং এর দেয়ালে অনেক প্রহরী ছিল। তাম্মামকে দরবার কক্ষে রাজার সামনে নিয়ে আসা হল। সৈন্যরা পেছনে পেছনে সেই বড় বাক্স ও বইটি নিয়ে আসল। রাজা ছিলেন কুড়ির কোঠার একজন যুবক, তাম্মামের মতোই বয়স, তবে তার দৃষ্টি ছিল প্রখর। তার হাতে সেই লাঠিটি ছিল যা দেখামাত্রই তাম্মাম চিনতে পারল। রাজা শান্ত কণ্ঠে বললেন, অবশেষে আমরা যা চেয়েছিলাম তা পেয়েছি। তাহলে এই সেই ছুতোর যে সাপের পথ পূর্ণ করেছে? একজন সৈন্য এগিয়ে গিয়ে রাজাকে বইটি দিল। রাজা বইটি হাতে নিয়ে উল্টেপাল্টে দেখলেন, কিন্তু সাদা পাকা ছাড়া কিছুই পেলেন না। তিনি চিৎকার করে বললেন, এই বইটি নকল, এতে কোনো লেখা নেই। তাম্মাম বলল, এটিই সত্য, কিন্তু আপনি যদি আমাকে কথা দেন যে নুরুল হুদাকে মুক্তি দেবেন, তবে আমি এর রহস্য বলে দেব। রাজা হাসলেন এবং বললেন, কথা দিচ্ছি, যদি আমি যা চাই তা পাই তবে তাকে ছেড়ে দেব। তাম্মাম বলল, আপনি লেখাগুলো দেখতে পাচ্ছেন না, কারণ আপনার হাতের লাঠিটি আসল নয়। আপনি যা খুঁজছেন তা এই বাক্সের ভেতরে আছে। তাম্মাম দ্রুত বাক্সের কাছে গিয়ে তার নিজের তৈরি নকল লাঠিটি বের করে বলল, যদি আপনি এই আসল লাঠিটি ধরেন, যা বাক্সে অন্যান্য সরঞ্জামের সাথে ছিল, তবে আমার মতো আপনিও লেখাগুলো দেখতে পাবেন। রাজা কোনো চিন্তা না করেই বললেন, তাহলে এই লাঠিটি নকল ছিল? তাম্মাম বলল, হ্যাঁ জাহাপনা, এই লাঠিটি নিন এবং আপনার সামনে লেখাগুলো ফুটে উঠবে। রাজা দ্রুত নিজের হাতের লাঠিটি মাটিতে রেখে দিলেন এবং তাম্মামের দেওয়া লাঠিটি ধরলেন। তিনি বইটি খুললেন, কিন্তু কিছুই পরিবর্তন হল না। তিনি রেগে তাম্মামের দিকে মাথা তুলতেই দেখলেন তাম্মাম আসল লাঠিটি কুড়িয়ে নিয়েছে। সেই মুহূর্তে পুরো ঘর কেঁপে উঠল এবং লাঠিটি থেকে উজ্জ্বল আলো বের হতে লাগল। রাজা চিৎকার করে বললেন, অসম্ভব, তুমি আমাকে ঠকিয়েছ। কিন্তু তাম্মাম লাঠিটি উঁচিয়ে ধরল এবং তার দেহের ভেতর এক বিশাল শক্তি অনুভব করল। সে শুরু থেকে যা পড়েছিল এবং যা বহন করছিল তা মনে করল। সে হেসে জিজ্ঞেস করল, নুরুল হুদা কোথায়? রাজা অবাক হয়ে দেখলেন তাম্মামের হাতে একটি হাতুড়ি, যার থেকে নীল আলো বেরোচ্ছে এবং তার গায়ের জীর্ণ পোশাকটি সোনালি আলোয় জ্বলজ্বল করছে। তাম্মাম বলল, আমি এই তিনজনের কাছ থেকেই মেয়েটির সত্য জানতে পেরেছি। আমি এই হাতুড়ির এক আঘাতেই পুরো প্রাসাদ ধ্বংস করে দিতে পারি এবং বাটাল ব্যবহার করে বাতাসে ফাটল ধরিয়ে এক নিমেষেই অদৃশ্য হয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারি। এখন পুরো ধনভাণ্ডার আমার। হঠাৎ তাম্মাম বইটির উপর ঝাঁপিয়ে পড়ল এবং হাতুড়ি দিয়ে আঘাত করল। বইটিতে আগুন ধরে গেল। রাজা রাগে চিৎকার করে উঠলেন।
তাম্মাম বাতাসে হাত দিয়ে এক মৃদু ধাক্কা দিল, তা থেকে এক প্রচণ্ড শক্তি বেরিয়ে আসলো যা প্রহরীদের দূরে ছিটকে ফেলে দিল এবং নিচের মাটি কেঁপে উঠল। তাম্মাম দৃঢ় কণ্ঠে বলল, বলো নুরুল হুদা কোথায়, নয়তো তোমাকে আর তোমার রাজ্য ধ্বংস করে দেব। রাজা কাঁপতে কাঁপতে বললেন, সে নিচের গোপন কক্ষে আছে, আমার সৈন্যরা কাকে পাহারা দিচ্ছে। তাম্মাম বলল, যদি এখনই তাকে নিয়ে আসা না হয় তবে এই প্রাসাদ ও শহর আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। তুমি জানো আমার কাছে এখন কি ক্ষমতা আছে। রাজা তৎক্ষণাৎ মেয়েটিকে নিয়ে আসার আদেশ দিলেন। মেয়েটি আসার সাথে সাথেই তাম্মাম তাকে ও বাক্সটি নিয়ে সেই বাটাল বা ইজমিল ব্যবহার করে বাতাসে একটি পথ তৈরি করল এবং তারা অদৃশ্য হয়ে গেল। এক মুহূর্তের মধ্যে তারা মদিনাতুল গালার সেই আপেল গাছের নিচে হাজির হল। মেয়েটি হঠাৎই মুক্তি এবং সেই জায়গাটি দেখে অবাক হয়ে গেল। সে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু তাম্মাম বলল, তোমার ভাই সাফে আমাকে পাঠিয়েছে তোমাকে উদ্ধার করতে। মেয়েটি কিছুটা শান্ত হল। তাম্মাম তাকে সব কাহিনী শোনাল। সে জানালো তার ভাই তাকে বাঁচাতে গিয়ে মারা গেছেন এবং তাকে চিঠিটি দিল। তাম্মাম মেয়েটির দিকে তাকিয়ে রইল যে তার ভাইয়ের কবরের ওপর কাঁদছিল। কিছুক্ষণের মধ্যেই মেয়েটি নিজেকে সামলে নিল। অবশেষে তাম্মাম তাকে বলল, এই শক্তি একটি প্রলোভন যা আমি নিজের জন্যেও ভয় পাই। আমি বইটি ধ্বংস করেছি, এখন আমি এই লাঠি এবং সব সরঞ্জাম চিরতরে ধ্বংস করতে চাই। আমি কেবল আংটিটি রাখব, তুমি কি আমাকে সাহায্য করবে? দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে তাম্মাম তার হৃদয়ের কাছে করা অঙ্গীকার পূর্ণ করল। সে সেই সরঞ্জামগুলো ধ্বংস করে দিল যা মানুষের হাতে থাকা উচিত নয়, কারণ সে দেখেছিল এটি উদ্ধারের চেয়ে ধ্বংসই বেশি ডেকে আনে এবং উদ্দেশ্য সৎ হলেও মানুষকে অন্যায়ের দিকে প্ররোচিত করে। তারপর সে তার আগের জীবনে ফিরে গেল। একজন সাধারণ ছুতোর হিসেবে নিজের হাতে কাজ করে জীবিকা নির্বাহ করতে শুরু করল। সে এমন এক পথ পেছনে ফেলে আসলো যেখানে আর এক পা বাড়ালে সে চিরতরে হারিয়ে যেত। তার সাথে নুরুল হুদা ছিল, যে বন্দিত্বের পর মুক্তি পেয়েছিল। সে তাম্মামের মধ্যে কোনো খ্যাতিলোভী বীর বা অহংকারী শক্তিশালী পুরুষকে দেখেনি, বরং এমন একজনকে দেখেছে যে বিপদের মুখেও নিজের জীবন বাজি রেখেছিল এবং পালানোর সুযোগ থাকা সত্ত্বেও সত্যের পথে অটল ছিল। সময়ের সাথে সাথে সে তাম্মামকে খুব ভালোভাবে চিনতে পারল। তার সাহসের চেয়ে সত্যবাদিতাকে এবং শক্তির চেয়ে প্রজ্ঞাকে বেশি ভালোবাসল। তাই সে তাকে স্বামী ও জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করল। তারা রাজপ্রাসাদ, ষড়যন্ত্র এবং সমস্ত অন্যায় ও প্রলোভন থেকে দূরে এক শান্ত জীবন কাটাতে লাগল। যা ঘটেছিল তা কেবল একটি পরীক্ষা ছিল, যাতে তাম্মাম জয়ী হয়েছিল, কারণ সে শক্তিধর হওয়ার চেয়ে মানুষ হওয়াকেই বেছে নিয়েছিল। গল্পটি এখানেই শেষ হল।